উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে অনেকের ইচ্ছে থাকে একটু অন্য ধরনের কোনো বিষয় নিয়ে স্নাতক পাশ করার। অনেকেই বেছে নেন বিভিন্ন ধরনের বিষয়, আবার বিশেষ করে ছাত্রীদের ইচ্ছে থাকে সঙ্গীতের বিষয় নিয়ে স্নাতক পাশ করার। তবে ইচ্ছে থাকলেই এ বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ মেলে না ছাত্রীদের, কারণ বীরভূম জেলায় শুধুমাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সঙ্গীত ভবনে সঙ্গীত বিষয় নিয়ে পড়াশোনা করানো হয়, এমনটাই মনে করেন অনেকে। তবে এবার শুধু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নয়, এর পাশাপাশি রয়েছে এমন একটি মহিলা কলেজ যেখানে এই সঙ্গীত বিভাগ নিয়ে ছাত্রীদের স্নাতক পড়ানো হয়। বীরভূম জেলার মধ্যে রয়েছে বোলপুরের সেই মহিলা কলেজ যার নাম পূর্ণী দেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়, যেখানে 2009 সাল থেকে শুরু হয়েছে সঙ্গীত বিভাগে স্নাতক পড়াশোনার সুবিধা। বর্তমানে সঙ্গীত বিভাগে সেই কলেজে মোট ছাত্রী রয়েছেন অনার্স বিভাগে 30টি এবং পাস কোর্সে রয়েছে 29টি। প্রত্যেক দিন শিক্ষক শিক্ষিকারা থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যালভাবেও পড়াশোনা করান। সম্পূর্ণ মহিলা কলেজ হওয়ার কারণে ছাত্রীরা সেখানে নির্দ্বিধায় পড়াশোনা করতে পারেন। কলেজের এক অধ্যাপিকা ডক্টর মৌসুমী পাল জানান, মূলত 2009 সাল থেকে এই কলেজে ঠিকভাবে পঠন পাঠন শুরু হয়েছে। বর্তমানে এই কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। তবে বিশেষ করে সঙ্গীত বিভাগের ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পেয়ে অনেকটাই খুশি, কারণ বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনে সঙ্গীত নিয়ে পড়াশোনা করার সুযোগ সবার হয়ে ওঠে না। আর তাছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং এই কলেজ ছাড়া বীরভূমে আর কোনো কলেজে স্নাতক পড়াশোনা করানো হয় না। সেই কারণে বিশ্বভারতীর পর এই কলেজে পড়াশোনা করার সুযোগ পেয়ে ছাত্রীরা অনেকটাই খুশি। অন্যদিকে কলেজের এক অধ্যাপক সুনীল বরণ মণ্ডল জানান, এটি বীরভূম জেলার প্রথম মহিলা কলেজ যেখানে বিশ্বভারতীর পর সঙ্গীত বিভাগ নিয়ে স্নাতক পড়াশোনা করানো হয়। নিয়মিত অধ্যাপক অধ্যাপিকা সকলে মিলে ছাত্রীদের সঠিকভাবে সঙ্গীতের প্রশিক্ষণ দিয়ে থাকে। সব মিলিয়ে আপনি যদি এবার সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে চান তাহলে চলে আসতে পারেন এই কলেজে। বীরভূম জেলার একমাত্র মহিলা কলেজ, যে কলেজে সঙ্গীত পঠন পাঠন হয়। এ কলেজ সাধারণের কাছে সবার কাছেই জানা পূর্ণিদেবী মহাবিদ্যালয়, যেখানে সঙ্গীত নিয়ে অনুশীলন করা হয়। আমরা দেখেছি অনেক জায়গাতে ছাত্রছাত্রীরা কলাবিদ্যা নিয়ে পঠন পাঠনে ভীষণ চিন্তিত থাকে। বিশ্বভারতীতে বাইরের পর আর কোথাও সুযোগ থাকে না। তো এটাকে আপনারা কতটা প্রসার করতে চান? অবশ্যই বীরভূম জেলার এটা একমাত্র মহিলা কলেজ, সেই হিসাবে আমাদের তো সবসময় আশা থাকে আমাদের কলেজ মিউজিক অন্তত সাবজেক্ট এবং আদার সাবজেক্ট সব কিছু নিয়েই আরও উন্নতির পথে এগিয়ে যাক, আরও সব কিছুর সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে তারা এগিয়ে যাক। সর্বোপরি আমাদের যে স্টুডেন্টসরা আছে, ছাত্রীরা, তাদের আরও উন্নতি হোক জীবনে, এটা তো আমরা সবসময় চাইব। এই সঙ্গীত বিভাগের জন্য কী কী পরিকাঠামো প্রয়োজন রয়েছে, আর একেবারে কি পর্যাপ্ত পরিমাণ সম্পূর্ণ সরঞ্জাম, যে কোনো জিনিস সঙ্গীতে যে বিশেষ প্রয়োজনগুলো সেইগুলো কি পর্যাপ্ত পরিমাণ রয়েছে কলেজে? সব থেকে বড় কথা, কলেজটা হচ্ছে খুব নতুন, খুব বেশি দিনের কলেজ না। 2008 সালে এই কলেজের তা এই বিল্ডিং প্রতিস্থাপিত হয়েছে 2009 সালে। আপনারা জানেন যে শ্রীযুক্ত সোমনাথ চট্টোপাধ্যায় এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। যাই হোক, যেহেতু খুবই নতুন কলেজ, সেহেতু আমরা খুব বেশি তো দাবি করতে পারি না। তাদের ফান্ড এবং তাদের স্টাফসের সংখ্যা সমস্তই খুব সীমিত। স্বাভাবিকভাবেই আমরা কিছুটা স্নেহের সঙ্গে কলেজটাকে আমরা দেখি। ঠিক যে একটা বড় কলেজের জন্য যে আমরা দাবি করতে পারি, সেটা আমরা সবসময় করতে পারি না। অবশ্যই সেই সব কিছু একটা সীমিত পরিসীমার মধ্যে থেকে আমরা যতটা চেষ্টা করি, আবদার করি কর্তৃপক্ষের কাছে, প্রিন্সিপাল স্যারের কাছে বা সমস্ত অথরিটির কাছে, সেখান থেকে আমরা যতটা পাই আমরা চেষ্টা করি, মানে তার জন্য আমরা শান্তভাবে থাকার, যে জিনিসটা আমরা যতটা পাচ্ছি সেটাই যথেষ্ট। তবে হ্যাঁ, চাওয়া পাওয়ার তো শেষ নেই, আরও অনেক পেলে হয়তো আরও অনেক ভালো করতে পারি আমরা। তবে আমরা সবসময় দেখি স্টুডেন্টসদের যাতে ভালো হয়, ওরা যাতে আরও অনেক বেশি এই সঙ্গীতটাকে নিয়ে নেশা এবং পেশা হিসাবে নিয়ে যাতে আরও অনেক বেশি বড় হতে পারে, আরও উন্নতির পথে এগিয়ে যেতে পারে।
এই পুণ্যদেবী কলেজে যে সঙ্গীত বিভাগ, এই বিভাগের কোনো এই মুহূর্তে 2009 থেকে 2024-এর মধ্যে বড় কোনো অ্যাচিভমেন্ট হয়েছে? বড় বা ছোট যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট কি হয়েছে ছাত্রীদের তরফ থেকে, শিক্ষকদের? হ্যাঁ, অ্যাচিভমেন্ট বলতে স্টুডেন্টসদের ক্ষেত্রে আমি বলবো যে ভেরি রিসেন্টলি আমাদের একজন স্টুডেন্ট ও সেট কোয়ালিফাই করেছে, হ্যাঁ, এবং সে একটি সেন্ট্রাল স্কুলে অলরেডি বোধহয় না কোন সেন্ট্রাল স্কুলে, ভুবনেশ্বর কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে অলরেডি ও সেখানেই জয়েন করেছে। এবং আমাদের যে নেট কোয়ালিফিকেশান, সে পারফরমেন্সের দিক থেকে তারা বহু জায়গাতেই পারফর্ম করছে এখন। এবং সর্বোপরি বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন ইউনিভার্সিটিতে তার সঙ্গে তারা যুক্ত হয়ে পড়ছে আস্তে আস্তে। এইভাবে আস্তে আস্তে ওরা এগিয়ে যাচ্ছে। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा मिला।